অবৈধ যা আছে সবকিছু ভাঙাই উচিত। ক্ষমতা দিয়া বইয়া দিচ্ছে, সুদের দ্বারা না কি একটা নাম দিয়া জায়গা দখল করে বইয়া দিচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা আলোচিত সাদিক এগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদের পর সেখানে চলছে মালামাল অপসারণের কাজ। 3 দিনের উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হয় খালের প্রায় 20 বিঘা জমি। উচ্ছেদ শেষে সেখানে চলছে খাল খনন কার্যক্রম। তবে এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করলেও ভাঙা হয়নি খালের জমিতে গড়ে তোলা একটি সঙ্গীত একাডেমির স্থাপনা। এটি প্রভাবশালীর প্রতিষ্ঠান হওয়ায় তা উচ্ছেদ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। অবৈধ যা আছে সবকিছু ভাঙাই উচিত। কাল যদি মনে করো বাস্তবায়ন করতে চায় তাহলে এটা পুরাটাই ভাঙতে হবে। সুদের দ্বারা না কি একটা নাম দিয়া জায়গা দখল করে বইয়া দিচ্ছে। মেন আমগো পানি যাওয়ার জন্য, মানুষের জন্য যেটা সার্থক এটা বন্ধ করে বইয়া দিচ্ছে। এরা ক্ষমতা দিয়া বইয়া দিচ্ছে। সুরের ধারা একাডেমি ভাঙলে হয়তো পাশে আবার জায়গা থাকবে, ওখানে করে নেবে, কিন্তু মানুষের প্রয়োজনে এই জিনিসটা করার দরকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে খাল খননের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে প্রশ্ন করলে মেলেনি সদুত্তর। তবে মুঠোফোনে যোগাযোগ করলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ কোনো স্থাপনায় রাখা হবে না খালের জমিতে। এইটা আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা স্যাররা আছে ওদের সাথে আলাপ করে এই ব্যাপারে ওরা জানে। খালের উপরে কোনো ভবন তৈরি করে বানাবো, কিন্তু এটা আমাকে দেখতে হবে, রেকর্ড দেখতে হবে। টানা 3 দিনের উচ্ছেদ অভিযান শেষে বিভিন্ন স্থাপনার টিন অ্যাঙ্গেল সহ বিভিন্ন উপকরণ নিলামে বিক্রি করে সিটি কর্পোরেশন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।